বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা অমিত রাজকে কাজ পাইয়ে দেওয়ার নামে হাওড়া গোলাবাড়ি থানা এলাকায় হোটেলে প্রথমে আটকে রাখা হয়। পরে গড়িয়ার 50 হাইয়ের একটি লজে আটকে রেখে তার বাড়িতে 1 লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। সোমবার রাতে অভিযোগ পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ তদন্তে নামে ও 50 হাইয়ের লজ থেকে অপহৃত যুবককে উদ্ধার করে, সেই সাথে 4 অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় গোলাবাড়ি থানার এক সাংবাদিক সম্মেলনে হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত নেমে মাত্র 4-5 ঘন্টার মধ্যে অপহৃতকে উদ্ধার করা বড়সড় সাফল্য। রেড করা হয় এবং ভিকটিমকে রিকভার করা হয় এবং 4 জনকে অ্যারেস্ট করা হয়। এই পুরো অপারেশনটা শেষ করতে আমাদের টিমের প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগেছে। যে 1 লাখ টাকার মুক্তিপণ চাওয়া হয়েছিল সেই 1 লাখ টাকা তো ডেফিনেটলি দিতে হয়নি। যে 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে বিমলেশ কুমার, মঞ্জার আলম, জিয়ারুল রহমান লস্কর আর দীপজয় ব্যানার্জি। এই 4 জনকেই আমরা 8 দিনের পিসি পেয়েছি। এবার বাকি ইনভেস্টিগেশন করে দেখা যাবে যে পিছনে কি আছে। হ্যাঁ, এটাই আমরা বোঝার চেষ্টা করবো। অলরেডি তো আমরা 4 জনকে পেয়ে গেছি, তো যদি কোনো গ্যাং থাকে তাহলে হয় পুরো গ্যাংটাই বাস্ট হয়েছে, নাহলে গ্যাংয়ের মেজর পার্ট বাস্ট হয়েছে। আমাদের যে পিসি পিরিয়ড আছে, এই পিসি পিরিয়ডে আমরা বোঝার চেষ্টা করবো যে এই 4 জনই আছে নাকি ছাড়াও আর কেউ আছে। এতে কোনো কলকাতা পুলিশের কর্মী যুক্ত আছে কি? আগেন এটা একদমই ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন আছে। এরা তো জাস্ট এলো, এবার জিজ্ঞাসাবাদ হবে কে কি করে, সেগুলো সব আস্তে আস্তে বলা যাবে, এখনই বলা সম্ভব নয়। এটা মেডিকেল যাওয়ার পথে এরা বলেছে আমরা নির্দোষ, আমাদেরকে ফাঁসানো হয়েছে, আমরা সব শেয়ারের ব্যবসায়ী। হ্যাঁ, এদেরকে একদম ফ্রম স্পট অ্যারেস্ট করা হয়েছে। আমাদের টিম এদেরকে অন স্পট অ্যারেস্ট করেছে এবং তার সাথে কিন্তু ভিকটিমকেও রিকভারি করেছে। আমাদের কাছে যা যা সাইন্টিফিক এভিডেন্স দেওয়ার আমরা সবটাই দেবো। হ্যাঁ, ইনি অ্যাকচুয়ালি মানে লেবার কন্ট্রাক্টর এনেছিলেন। বিমলেশ নিজেকে লেবার কন্ট্রাক্টর পরিচয় দেয় এবং ইনি লেবারের কাজ করার জন্যই আসছে। কলকাতা বলেছিল কি কাজ দেখানোর জন্য? হ্যাঁ, কাজ দেখানোর জন্য বাকি 2 জনের থেকে আলাদা করে এনাকে ওখানে নিয়ে যাওয়া হয়। দেরি হয়ে গেছে। বসে